এই ছেলেটা নদীর মধ্যে তার খেলনা নৌকাটাকে চালাতে গেলে হঠাৎ করে সে একটা কাচের বোতলকে দেখতে পায়। এই জন্য সে জলদি করে পানিতে নেমে সেই বোতলটাকে উঠালে তার ভেতরে আজব একটা প্রাণীকে দেখতে পায়, যার কারণে সেই প্রাণীটাকে টেনে টেনে বোতল থেকে বের করার চেষ্টা করলেও সেটা কোনোভাবেই বোতল থেকে বের হচ্ছিল না। এই জন্য সেই প্রাণীটাকে নিয়ে যখনই সেখান থেকে চলে যেতে শুরু করে তখন হঠাৎ করে নদীর ভেতর থেকে একটা পানির রাক্ষস বের হয়ে তাকে ধরার জন্য তার উপরে আক্রমণ করে দেয়, যার কারণে ছেলেটা জলদি করে অনেক উঁচু একটা পাথরের উপরে গিয়ে দাঁড়িয়ে যায়, কারণ সেই রাক্ষসটা ছেলেটার হাতে থাকা সেই আজব প্রাণীটাকে নিতে এসেছিল। এরপর ছেলেটা একটা পাথর দিয়ে কাচের বোতলটাকে ভেঙে ফেললে সেই প্রাণীটা বোতল থেকে বের হয়ে আসে। ঠিক তখনই সেখানে ঝড় তুফান শুরু হয়ে গেলে ছেলেটার মা জলদি করে তাকে ডেকে ঘরে নিয়ে যায়, যার কারণে তখনই রাক্ষসদের রাজা ছেলেটার হাত থেকে সেই আজব প্রাণীটাকে বাঁচানোর জন্য পানির নিচ থেকে বের হয়ে আসে। এরপর সে পানির রাক্ষসদেরকে হুকুম করে তোমরা যেভাবেই হোক সেই ছেলেটাকে আমার কাছে ধরে আনো। তখন রাক্ষসদের রাজা সমুদ্রের নিচ থেকে বের হয়ে মানুষের মতো অভিনয় করার জন্য দান খেতে পানি দিতে শুরু করে দেয়, কিন্তু তখনই ছেলেটার মা সেই রাক্ষসদের রাজার চেহারা দেখে সব ঘটনা বুঝতে পারে। এজন্য সে জলদি করে তার ছেলেটাকে গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল যে এখানে বেশিক্ষণ থাকলে রাক্ষসদের রাজা